মিস্টার জিহাদ ৫ বছর পূর্বে রাব্বি এন্টারপ্রাইজ নামক একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। প্রকল্পটি থেকে গত ৫ বছরে প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ: প্রথম বছর ৫%, দ্বিতীয় বছর ৫%, তৃতীয় বছর ৭%, চতুর্থ বছর ৮%, পঞ্চম বছর ১০%। ৫ বছরে মিস্টার জাহিদ ৯% মুনাফা আশা করছিলেন। অনিশ্চয়তা কী? খ. দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি ঝুঁকিটি ব্যাখ্যা করো। মিস্টার জিহাদের রাব্বি এন্টারপ্রাইজ প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। পঞ্চম বছরে প্রকৃত আয় 2% বৃদ্ধি পাওয়া ঝুঁকির অন্তর্ভুক্ত কিনা তোমার মতামত দাও। ৪. জনাব সিয়াম সাহেবের ঝর্ণা প্রকল্পের ৫ বছরের আয় যথাক্রমে 25%, 30%, 20%, 15% এবং 25%। অপরদিকে বর্ষা প্রকল্পের আয় যথাক্রমে 20%, 25%, 15%, 20% ও 25%। ক. অনিশ্চয়তা বলতে কী বোঝায়? খ. ঝুঁকি কিভাবে পরিমাপ করা হয় ব্যাখ্যা করো। গ. ঝর্ণা প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। ঘ. দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি গ্রহণ করা সুবিধাজনক বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। ৫. শতদল কোম্পানি সর্বদাই মূলধন বাজেটিংয়ের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি উক্ত কোম্পানি এবং সমবিনিয়োগের দুটি প্রকল্প জবা ও শাপলা এর পেব্যাক সময় নির্ণয় করতে গিয়ে তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমে ৫ ও ১০ পেল। চতুর্থ বছরে উভয় প্রকল্পের নগদ প্রবাহ ২০। ক. মূলধন বাজেটিংয়ের অর্থ ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে? খ. নগদান্ত প্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের মধ্যে পার্থক্য নিরূপণ করো। গ. উদ্দীপক হতে শাপলা প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো। দীর্ঘমেয়াদী বিনিয়োগের শতদল কোম্পানির কোন প্রকল্পটি বেছে নেওয়া উচিত বলে তুমি মনে করো? যুক্তি দাও। খ বিভাগ ব্যাংকিং। ৬. কোম্পানি আইনের আওতায় গঠিত হয় সমিতি ব্যাংক। জনাব ইমনের মানিকগঞ্জে ইলেকট্রনিকের ব্যবসায় আছে। তিনি সমিতি ব্যাংক হিসাব খোলেন যাতে তিনি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন এবং প্রয়োজনে অর্থ ধার নিতে পারেন। ব্যাংকটি জনাব ইমনের পক্ষে ব্যবসায়িক বিভিন্ন চুক্তি সম্পাদন করে থাকেন। ক. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের মুদ্রা প্রচলন করেন? খ. স্কুল ব্যাংকিং কি ব্যাখ্যা করো। গ. মালিকানা ভিত্তিক শ্রেণী অনুযায়ী সমিতি ব্যাংক কোন ধরনের ব্যাংক বর্ণনা করো। ঘ. ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে সমিতি ব্যাংকের উদ্দেশ্য বিশ্লেষণ করো। ৭. নয়ন সাহেবের তার ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। তার নিকট পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। ব্যাংকে ঋণের আবেদন করলে ব্যাংক তাকে উক্ত ব্যাংকে একটি হিসাব খুলতে বলে, যার মাধ্যমে তাকে ঋণের অর্থ পরিশোধ করা হবে। এছাড়াও ব্যাংক তাকে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। ক. তালিকাভুক্ত ব্যাংক কি? খ. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে ঋণ গ্রহণের জন্য হিসাব খোলা ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্গত ব্যাখ্যা করো। উদ্দীপকে আসিফ সাহেবকে ব্যাংকের পরামর্শ প্রদানের কাজটির যৌক্তিকতা বিচার করো। আজকের মতো এখানেই গাইজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।